नजर के सामने जिगर के पास। 1990 সালের আশিকি সিনেমাটি হিট হয়েছিল কুমার শানুর গাওয়া মেলোডিয়াস সুপারহিট গানগুলির জন্যই। সারা দেশে রেকর্ড পরিমাণে বিক্রি হয়েছিল এই সিনেমার ক্যাসেট ও মিউজিক সিডি। कोई रहता है वो हो तुम। আর 1990 সালের আশিকি সিনেমাতে গান গেয়ে কুমার শানু সারা দেশে জনপ্রিয়তা পান। ঠিক একইভাবে 2013 সালের আশিকি 2 সিনেমার জন্য গানগুলি গাওয়ার কথা ছিল কুমার শানুর, কিন্তু শেষ মুহূর্তে কেন কুমার শানুকে বাদ দেওয়া হয় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত থাকার আন্তরিক অনুরোধ রইল। मैं दुनिया भुला दूंगा तेरी चाह। আশিকি সিনেমাটি মুক্তি পায় 1990 সালে। এটি 90s বলিউডের প্রথম মিউজিক্যাল হিট সিনেমা। মহেশ ভাটের পরিচালনায় এই সিনেমার গানগুলি ছিল সুপার ডুপার হিট। तू मेरी जिंदगी है तू। জনপ্রিয় সুরকার নাদিম শ্রাবণের সুরে আশিকি সিনেমার প্রায় সবগুলি গান ছিল সুপার ডুপার হিট, যা গেয়েছিলেন মূলত কুমার শানু এবং অনুরাধা পরওয়াল জুটি। আর প্রায় প্রত্যেকের মতে আশিকি সিনেমাটি হিট হওয়ার পেছনে সবথেকে বড় অবদান ছিল কুমার শানুর মেলোডিয়াস ভয়েসের। এই সিনেমাতে গান গাওয়ার পর শানুদা রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। এই সিনেমায় জনপ্রিয়তা পাওয়ার পর থেকে প্রায় টানা 10 বছর একার হাতেই পুরো বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিকে ডমিনেট করেছেন শানুদা। সঙ্গীত পরিচালকরা শানুদার মেলোডিয়াস ভয়েসের কথা মাথায় রেখেই সুর তৈরি করতেন। सांसों की जरूरत है जैसे जिंदगी के लिए। আর শানুদার জনপ্রিয়তার ছোঁয়ায় অন্য সমস্ত উঠতি সিঙ্গাররা তখন প্রায় হারিয়ে গিয়েছিলেন। बस एक सनम चाहिए आशिकी के लिए। দিল সিনেমাতে আমির খানের লিপে কণ্ঠ দিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন উদিত নারায়ণ, কিন্তু 1990 থেকে 1995 সাল পর্যন্ত কুমার শানুর ধারের কাছেও যে কোনো গায়ক আসতে পারেননি সে কথা স্বীকার করেছিলেন উদিত নারায়ণ। 1990 সালের আশিকি সিনেমার জনপ্রিয়তার কথা মাথায় রেখেই দীর্ঘ 23টি বছর পর পরিচালক মহেশ ভাট ঠিক করেন তারা আশিকি সিনেমার পার্ট 2 বানাবেন, যে সিনেমাটির নাম ছিল আশিকি 2। 90 দশকের আশিকি সিনেমার মতোই 2013 সালের আশিকি 2 সিনেমার জন্য মহেশ ভাটের কনসেপ্ট ছিল একই। সিনেমার কাহিনীর তুলনায় বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল গানকে, আর গানকে মূল কেন্দ্র করেই, গানকে হাতিয়ার করেই 1990 সালের আশিকি সিনেমার মতোই 2013 সালের আশিকি 2 সিনেমাটিকেও হিট করাতে চেয়েছিলেন পরিচালক মহেশ ভাট। যেহেতু 1990 সালের আশিকি সিনেমাটি হিট হয়েছিল কুমার শানুর মেলোডিয়াস ভয়েসের জন্যই, তাই প্রথমে ঠিক করা হয়েছিল আশিকি 2 সিনেমার সমস্ত গানগুলিকে গাওয়ানো হবে মেলোডি কিং কুমার শানুকে দিয়েই। আর সঙ্গীত পরিচালক হিসাবে নির্মাতারা চেয়েছিলেন পুনরায় নাদিম শ্রাবণ জুটিকে ফিরিয়ে আনতে, কিন্তু দুঃখের ব্যাপার হলো 2000 সালের পর থেকে নাদিম শ্রাবণ জুটি আর একসঙ্গে কাজ করেননি, তাই সেই জুটিকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত আশিকি 2 সিনেমার গানগুলির সঙ্গীত পরিচালনার দায়িত্ব পান বাংলার জিৎ গাঙ্গুলি সহ অপর দুজন সঙ্গীত পরিচালক। তবে শানুদাকে দিয়ে যে গানগুলিকে গাওয়ানো হবে সেটা প্রায় নিশ্চিত ছিল, কিন্তু একেবারে শেষ মুহূর্তে কুমার শানুকে বাদ দিয়ে অরিজিৎ সিং, অঙ্কিত তেওয়ারির মতো একেবারে নতুন সিঙ্গারদের দিয়ে আশিকি 2 সিনেমার গানগুলিকে গাওয়ানো হয়েছিল, যেটাতে বেশ হতাশ হয়েছিলেন শানুদা। অনেকের মতে বাজেটের কারণেই হয়তো কুমার শানুর মতো সিনিয়রকে দিয়ে গান রেকর্ডিং না করিয়ে অরিজিতের মতো নতুন গায়ককে দিয়ে আশিকি 2 সিনেমার গানগুলিকে রেকর্ড করা হয়েছিল। तेरे बिन अब रह नहीं सकते तेरे बिना। আর এই সিনেমাটি ছিল মাত্র 18 কোটি বাজেটের সিনেমা। কুমার শানুকে দিয়ে গান গাওয়ানো হলে হয়তো সিনেমাটির বাজেট আরও বেড়ে যেতে পারত, তাই হয়তো কুমার শানুকে সরিয়ে দেওয়া হয়েছিল আশিকি 2 সিনেমা থেকে। এ প্রসঙ্গে কুমার শানু কি বলেছিলেন শুনুন শানুদার মুখ থেকেই। हमें बताया गया था कि आशिकी 2 के गाने आप गाएंगे, ऐसा बताया गया था। बीच में कुछ आप तो जानते हो यहाँ पे हमारे यहाँ पे पॉलिटिक्स बहुत है, तो होता है। हम जैसे पैसे लेके गाते हैं ना, अभी लोग पैसे देके ही गाते हैं। आपने देखे होंगे यहाँ पे बहुत सारे सिंगर्स, म्यूजिक डायरेक्टर्स को गाड़ी प्रेजेंट कर रहा है, किसी के घर में टीवी पहुंच रहा है, किसी के घर में वो जा रहा है, तो उन लोगों को गाना मिलता है उस तरह से। তো 90s মিউজিক লাভার বন্ধুরা, আশিকি 2 সিনেমার গানগুলিকে যদি কুমার শানুকে দিয়ে গাওয়ানো হতো তাহলে কেমন হতো? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন কমেন্টে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার। मेरी आशिकी अब
अब तुम ही हो। कोई रहता है वो हो तुम